হ্যালো বন্ধুরা, স্বাগতম এক্সপ্লেন বাজে। আজকের ভিডিওতে রয়েছে অসাধারণ এক গল্প। তাহলে চলো শুরু করা যাক। গল্পটি শুরু হয় 1947 সালের এক অন্ধকার ও ঝড়ের রাতে আমেরিকার এক শান্ত গ্রামীণ এলাকায়। তারা নামের একটি ছোট মেয়ে তার বাড়ির ভিতরে তার কুকুর পলের সাথে খেলছিল। হঠাৎ তারার কুকুরটি দরজা খোলা দেখে বাইরে দৌড়ে যায়। তারা তাকে খুঁজে বের করে থামাতে তার পিছু নেয়, কিন্তু তারপর হঠাৎ আকাশ থেকে একটি উজ্জ্বল আলোর সাথে একটি বিশাল বিস্ফোরণ ঘটে। এরপর গল্পটি বেশ কয়েক বছর এগিয়ে যায়। বর্তমান সময়ে আসে। ক্লাইভ এবং গ্রিন নামের দুই ঘনিষ্ঠ বন্ধু ইংল্যান্ড থেকে আমেরিকায় আসে। তারা একটি বিখ্যাত আমেরিকান কমিক্স বইয়ের অনুষ্ঠানে অংশ নিতে এসেছে। কমিক কর্নারের সময় ক্লাইভ একটি চমৎকার এবং দামি তলোয়ারের প্রতি আকৃষ্ট হয়, কিন্তু বাজেটের অভাবে সে এটি কিনতে পারে না। এরপর তারা তাদের প্রিয় কল্পবিজ্ঞান লেখক স্টিফেন হকিন্সের সাথে দেখা করে, তার সাথে কথা বলে, একটি অসমাপ্ত কমিক্সের গল্প শোনায় এবং আমাদের সাথে তার সাথে ছবি তোলে। এই দুই বন্ধু ছোটবেলার স্বপ্ন ছিল আমেরিকার এলিয়েন ও ইউএফওর সাথে সম্পর্কিত সমস্ত জায়গা ঘুরে দেখার। তার একটি ক্যাম্পার ভ্যান ভাড়া করে এবং এই এরিয়ার বিখ্যাত পথে যাত্রা শুরু করে। পথে তারা খাবার ও পানীয় কেনার জন্য একটি ছোট রেস্তোরাঁ ও দোকানে থামে। সেখানে তাদের বাটারফ্লাই নামের এক মহিলার সাথে দেখা হয়, যিনি দোকানটির মালিক। যখন তারা তার সাথে কথা বলছিল, তখন হঠাৎ দুইজন স্থানীয় গুন্ডা এসে হাজির হয়। কথাবার্তার মাঝে গ্রিন কোনো একটা বিষয় নিয়ে হাসলে গুন্ডা দুইজন ধরে নিয়ে যে সে তাদের নিয়ে মজা করছে এবং তাকে হুমকি দিতে শুরু করে। ঝগড়া যাতে না বাড়ে সেজন্য গ্রেম শান্ত হয়ে যায়। ক্লাইভ ও গ্রেম সেখান থেকে চলে যায়। গাড়িটি রিজার্ভ করার সময় তারা সেই দুই গুন্ডার গায়েতে ধাক্কা মারে। কি ঘটেছে তা বুঝার আগেই তারা সেখান থেকে চলে যায়। রাস্তা ধরে আরো কিছুটা এগোনোর পর গেম ও ক্লাইভ ইউএফওর এবং ইলিয়ানদের ছবি সম্বলিত একটি বড় সাইনবোর্ড দেখতে পায়। তারা থেমে সেটার সাথে ছবি তোলার জন্য পোজ দিতে শুরু করে। হঠাৎ তারা পিছন থেকে একটি গাড়ির হেডলাইন আসতে দেখে তারা দৌড় নেয় যে দোকানে সেই দুই গুন্ডা তাদের তাড়া করছে। ভয় পেয়ে তারা সাথে সাথে ভ্যানে উঠে পড়ে এবং গাড়ি চালিয়ে পালাতে শুরু করে, কিন্তু গাড়িটি তীব্র গতিতে তাদের ছাড়িয়ে যায়, নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং রাস্তা থেকে ছিটকে পড়ে। যখন গ্রেম এবং ক্লাইভ সাহায্য করার জন্য গাড়িটির কাছে যায় এবং ভিতরে তাকায়, তখন তারা একজন আসল এলিয়েনকে দেখতে পায়, যে তার নাম পল বলে জানায়। হতবাক হওয়ার বিষয়ে পল তাদের মতোই ইংরেজি বলতে পারত। পলকে দেখে ক্লাইভ ভয়ে জ্ঞান হারায়। পল গ্রিনকে অনুরোধ করে তাকে তার ভ্যানে উঠে দেওয়ার জন্য। পল ব্যাখ্যা করে যে মার্কিন সরকার তাকে 1947 সাল থেকে একটি গোপন গাড়িতে বন্দী করে রেখেছে। বছর পর বছর ধরে সে সরকারকে বৈজ্ঞানিক প্রযুক্তি দিয়ে সাহায্য করেছে এবং অনেক বিখ্যাত লেখককে এলিয়েনদের গল্পের জন্য ধারণা দিয়েছে। তার ব্রেনে অস্ত্রোপচার করে তার ক্ষমতা চুরি করতে চায়। তখন সে পালিয়ে আসে। সে এখন তার সঙ্গীদের একটি মহাকাশযান পাঠানোর জন্য সংকেত পাঠিয়েছে এবং তাকে যত দ্রুত সম্ভব এই জায়গা থেকে চলে যেতে হবে। এদিকে সরকারি এজেন্ট জুয়েল দুর্ঘটনাস্থলে এসে পৌঁছায়। সে গাড়িটি পরীক্ষা করে তার উপরের কর্মকর্তা বিগ বসকে জানায়। কর্মকর্তা অবিলম্বে জুয়েলকে সাহায্য করার জন্য হ্যাকেট এবং রিলি নামে দুইজন জুনিয়র অফিসারকে পাঠান। তবে সে তাদের ইলিয়েন সম্পর্কে সত্যটি প্রকাশ না করার জন্য বলে, যাতে এটি জনসাধারণের কাছে ফাঁস না হয়ে যায়। ভ্যানের ভিতরে ক্লাইভ যখন জ্ঞান ফিরে পায়, পল তার বিশেষ ক্ষমতার প্রদর্শন করে। সে শ্বাস আঁকড়ে রাখলে সম্পূর্ণ অদৃশ্য হয়ে যেতে পারে, যার পথে একটি পুলিশ চেক পয়েন্টে পলের অদৃশ্য ক্ষমতা সরকারি কর্মকর্তাদের কোনো সন্দেহ ছাড়াই তাদের যেতে সাহায্য করে। পরদিন সকালে তারা যখন চলে যাচ্ছিল, একটি পাখি তাদের গাড়ির সাথে ধাক্কা খেয়ে মারা যায়। পল ভ্যান থেকে বেরিয়ে আসে এবং তার অলৌকিক নিরাময় ক্ষমতা ব্যবহার করে পাখিটিকে আবার জীবিত করে তোলে। দুইজনে হতবাক হয়ে যায়। তবে পরের মুহূর্তেই পলের খিদে পায় এবং সে পাখিটিকে খেয়ে ফেলে। পল প্রকাশ করে যে সে মানুষকেও জীবিত করতে পারে, কিন্তু এতে তার নিজের জীবন ঝুঁকির মধ্যে পড়ে। এদিকে এজেন্ট জয়েল ফুটেজ থেকে জানতে পারে যে দুইজন ব্রিটিশ পর্যটক তাদের ভ্যানে করে ইলিয়ানটিকে নিয়ে যাচ্ছে। পার্কের মালিক ছিল রুথ নামের এক তরুণী, যে ছোটবেলার এক দুর্ঘটনায় এক চোখে অন্ধ হয়ে গেছিল। রুথের করা ও ধার্মিক বাবা সেখানে থাকতেন। পরের দিন সকালে রুথ তাদের ভ্যানে এসে পলের সাথে তর্ক করে। পল এলে তাকে দেখে সে জ্ঞান হারায়। পলের গোপন রহস্য ফাঁস হয়ে যাওয়ায় তারা রুথকে সাথে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়। পল ক্লাইভের পাসপোর্ট আনতে রুথের বাড়িতে লুকিয়ে যায় এবং ফেরার পথে রুথের বাবা তাকে শয়তান ভেবে গুলি চালায়। তারা পালাতে সক্ষম হয়। তবে গ্রিনের আঁকা পলের একটি ছবি রুথের হাতে এসে পড়ে। ভ্যানের ভিতরে রুথের জ্ঞান ফিরলে পল তার মাইন্ড লিঙ্ক শক্তি ব্যবহার করে মহাবিশ্ব ও বিবর্তন সম্পর্কিত সম্পূর্ণ সত্য তার মনে স্থানান্তরিত করে দেয়। এরপর পল তার নিরাময় শক্তি ব্যবহার করে রুথের চোখ দুটি সম্পূর্ণ সারিয়ে তোলে, যা দেখে রুথ আনন্দে আত্মার হয়ে যায়।
রুথের বাবা পুলিশকে ফোন করেন, কিন্তু পুলিশের বদলে সে একই এজেন্ট এসে তাদের জিজ্ঞাসাবাদ করতে শুরু করে। কিছুক্ষণ পর রুথ তাকে বলে, আমাকে আমার বাবাকে ফোন করতে হবে, আমি আগে কখনো এইভাবে উধাও হইনি। ওরা যদি পুলিশকে ডাকে তাহলে আমরা ধরা পড়ে যাব। তাই তারা একটি বারে থামে যেখানে রুথ তার বাবাকে ফোন করে, কিন্তু ফোনের অপর প্রান্তে তার বাবা নন, ছিলেন জুয়েল। সে জানতো রুথ তার বাবাকে ফোন করবে, আর এই কারণে সে ফোনটা বাজেয়াপ্ত করেছিল। এখন যেহেতু সে তাদের অবস্থান জেনে গেছে, রুথ তার দলকে জানাতে দৌড়ে যায়। আর তখনই সে দুই ব্যক্তির সাথে ধাক্কা খায় যাদের গায়েতে তারা ধাক্কা দিয়েছিল, এবং একটি মারামারি শুরু হয়ে যায়। সব একে অপরের সাথে মারামারি শুরু করে। এর মধ্যে রুথ তার বাবাকে দেখতে পায়। তারা তিনজন এদিকে দৌড়ে যায়। ততক্ষণে গায়েতে থাকা দুইজন লোক তাদের পিছু নিয়েছে, কিন্তু তারপর পল আরবির দরজা খোলে এবং পলকে দেখে তারা দুইজনেই জ্ঞান হারায়। পল তাদের একটি বুদ্ধি দেয়, আমাদের দৌড়ানো উচিত নয়, আমাদের এখানে কোথাও লুকিয়ে পড়া উচিত। যখন পুলিশ এবং জুয়েল এসে পৌঁছায়, তারা গায়েতে থাকা লোকগুলো ছাড়া আর কাউকে খুঁজে পায় না, এবং লোক দুটো ভয় কাঁপছিল। সকালে ঘুম থেকে উঠে তারা দেখে যে রুথ নেই, সে সেনাবাহিনীতে ঘুমাচ্ছে এবং পুরো শহর জেগে আছে। তারা তাদের সেনাবাহিনী থেকে অনেক দূরে। পর সেখানে অদৃশ্য হতে পারবে না, কারণ সে এতক্ষণ দম ধরে রাখতে পারবে না। এদিকে জুয়েল এবং তার দল প্রতিটি কোণায় তাদের খুঁজতেছে। তাদের থেকে লুকানোর জন্য তারা পলকে একটি কাউবয় স্যুট পরিয়ে দেয়। তারা যখন আরবির কাছে পৌঁছায়, ক্লাইভ একটি তলোয়ার দেখতে পায় এবং সেটি নেওয়ার জন্য জেদ করে। তারপর ক্লাইভ এবং পল দোকানে প্রবেশ করে। এদিকে গ্রেম এবং তার সৈন্যদল আনতে রুথের কাছে যায়, এবং তারা যখন কেনাকাটা করছিল তখন দুই এজেন্ট এসে পৌঁছায়। তারা লুকানোর চেষ্টা করে, কিন্তু ধরা পড়ে যায়। তারপর তারা তাকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয় এবং আরবিতে ঢুকে পড়ে। রাস্তায় থাকা পলকে দেখা সবাই জ্ঞান হারায়। রুথের বাবা তাকে দেখতে পান এবং তার পিছু ধাওয়া করতে শুরু করেন। এরপর দুই এজেন্ট জুয়েলের কাছে ছুটে গিয়ে পলের কথা জানায় এবং বলে যে তারা তাকে দেখেছে। তারা এটাও বুঝতে পারে যে তারা একজন ভিন গ্রহবাসীর পিছু ধাওয়া করছে। জুয়েল তাদের হুমকি দিয়ে বলে, আমি এখান থেকে একাই চলে যাব, আমার পিছু নিও না, গাড়িতে ফিরে যাও। এরপর তারা একটি বড় পোস্টারের আড়ালে তাদের সৈন্যদলকে অবস্থান করায়। তারা তাদের দেখতে পায় না এবং এগিয়ে যায়। তখন পল সবাইকে বলে, এখন পরিস্থিতি খুবই বিপজ্জনক হয়ে উঠেছে, আমাকে একাই যেতে হবে, তোমরা ফিরে যাও। কিন্তু তিনজন শেষ পর্যন্ত পলকে সমর্থন করার সিদ্ধান্ত নেয়। তারপর তারা কাছাকাছি একটি আতশবাজির দোকান দেখতে পায়, যেখান থেকে গ্রেম এবং ক্লাইভ একটি আতশবাজি চুরি করে পালিয়ে যায়। এটাই ছিল তাদের সবচেয়ে বড় ভুল। দোকানদার পুলিশকে খবর দেয়। খবরটা লেডি বসের কাছে পৌঁছায়, যিনি সাথে সাথে জুয়েলের সাথে যোগাযোগ করে তাদের অবস্থান জানিয়ে দেন। ফলে জুয়েল ফিরে যেতে বাধ্য হয়। এদিকে তার দুই এজেন্ট তাদের সতর্কবার্তা সত্ত্বেও জুয়েলকে অনুসরণ করতে থাকে। পল তাদের সেই পুরনো কুঠিরিতে নিয়ে যায় যেখানে তারা থাকতো। এত বছর পর পল যখন তার পুরনো বন্ধু তারার সাথে দেখা করে, তখন বিদ্যা তারা অজরে কাঁদতে থাকে এবং আবেগপ্রবণ হয়ে পড়ে। জানা যায় যে সে তার কুকুরের স্মরণে ভিন গ্রহটির নাম পল রেখেছিল, যেটি 1947 সালে সরকার তার কাছ থেকে নিয়ে যাওয়ার পর মারা যায়। পরে সরকার পলকে নিয়ে যায় এবং তারাকে মিথ্যাবাদী প্রমাণ করে। লোকেরা তাকে পাগল ভাবত এবং তার প্রিয় টিডি বিয়ারটি ফিরিয়ে দেয়, যা তারাকে খুশি করে। হঠাৎ দুয়ে বাড়িটি ভরে যায়, যা তাদের দরজা খুলতে বাধ্য করে। পল জুয়েলকে অচেতন করার জন্য তার মাথায় হাত রাখে, কিন্তু সে নিজেও দুর্বল হয়ে পড়ে। ক্লাইভ তাকে তুলে নিয়ে আরবির দিকে দৌড়ে যায়। ঠিক তখনই রথের বাবা এসে পৌঁছালেন এবং গোলাগুলি শুরু হয়ে গেল। এর মধ্যে একজন এজেন্টের গুলিতে একটি গ্যাস বিস্ফোরণ ঘটে, যা বাড়ি এবং একজন এজেন্ট ওবেকে ধ্বংস করে দেয়। কেবল জুয়েল এবং আরেকজন এজেন্ট আরবিটির পিছু ধাওয়া করতে থাকলো। দ্বিতীয় এজেন্টটি পলকে গুলি করতে গিয়ে একটি খাদে পড়ে মারা গেল। সবাই সেই দূরত্বে পৌঁছালো যেখানে পলের সহকর্মীদের তাকে নিয়ে যাওয়ার কথা ছিল। ঠিক তখনই জুয়েল তার মহিলা বসের কাছ থেকে একটি ফোন পেল। তিনি জিজ্ঞাসা করলেন পলকে এখনো কেন ধরা হয়নি এবং অন্য এজেন্টরা কোথায়। জুয়েল 1 ঘন্টা সময় চাইলো। এর মধ্যে পলের দল তারাকে সঙ্গে নিয়ে এলো। একটি পটকা জ্বালালো। কিছুক্ষণ পর আকাশ থেকে একটি আলো দেখা গেল, কিন্তু মহাকাশযানের পরিবর্তে লেডি বস তার দল নিয়ে এসে পৌঁছালেন। যে মুহূর্তে তিনি পলকে ধরতে যাচ্ছিলেন, জুয়েল পিছন থেকে এসে তার রক্ষীদের গুলি করলো। লেডি বস তার কাঁধে গুলি করে জিজ্ঞাসা করলেন সে কেন এটা করেছে। তখনই প্রকাশ পায় যে জুয়েলই সেই সরকারি এজেন্ট যে পলকে পালাতে সাহায্য করেছিল এবং সে রুথের বন্ধু। এটা জানার পর সবাই মিলে লেডি বসকে অজ্ঞান করে দেয়। সবকিছু ঠিকঠাকই মনে হচ্ছিল, কিন্তু তারপর রুথের বাবা ভুলবশত পলকে গুলি করে। গেম তাকে বাঁচাতে গিয়ে আসে এবং গুলিটা তার গায়ে লাগে। সবাই মনে করে গেম মারা গেছে। নিজের জীবন বিপন্ন করে পল তার ক্ষমতা ব্যবহার করে গিনকে পুনরায় জীবিত করে এবং এর কিছুক্ষণ পরে জ্ঞান ফিরে পায়। ঠিক তখনই লেডি বস আবার এখানে চলে আসে, কিন্তু গুলি চালানোর আগেই পলের মহাকাশযানটি তার উপরে এসে পড়ে এবং সে এখানে মারা যায়। অবশেষে সবাই পলের সাথে একটি ছবি তোলে।
পল, গ্রেম, ক্ল্যাব, জুয়েল এবং রুথকে জড়িয়ে ধরে তাদের সাহায্যের জন্য ধন্যবাদ জানায়। তারপর সে মহাকাশযানে উঠতে শুরু করে। তারা তাকে দেখছিল। পল বলে, চলো তুমি আমার সাথে যাচ্ছ, এবং তাকে সাথে নিয়ে যায়। আর এইখানেই গল্পটি শেষ হয়ে যায়। এবং তাকে সাথে নিয়ে যায়। আর এইখানেই গল্পটি শেষ হয়ে যায়।